সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে। গঠন হবে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার গভীর রাতে ভবনটিতে আগুন লাগে। ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। এদিকে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। বুধবার রাত ১:৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় আগুন লাগে। মিনিট দুয়েক পরেই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ৮টি ইউনিট, পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়। গভীর রাতে পুরো সচিবালয় এলাকা কালো ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ভবনের অনেক উঁচুতে আগুন জ্বলতে থাকায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তাদের সঙ্গে যোগ দেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও এপিবিএন সদস্যরা। আগুন নেভাতে গিয়ে পানির পাইপ নিয়ে রাস্তা পার হচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। হঠাৎ পেছন থেকে তাকে একটি ট্রাক ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ফায়ার ফাইটার নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক বৃত্তান্ত। ওখানে তো কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, প্রত্যেকটা রুমই তো বদ্ধ অবস্থায় আছে, বন্ধ ছিল। গ্লাসগুলি লাগানো, ফলে বাইরে থেকে যখন আমরা টিটিএল লাগিয়েছি, বাইরে থেকে তো আমরা পানি দিতে পারি নাই। যদি গ্লাস খোলা থাকতো, ফলে দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে আমরা গ্লাস ভেঙে ভেঙে ভিতরে পানি দিয়েছি। প্রশাসনের কেন্দ্রবিন্দু রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয় এলাকা। এখানে কেন এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি নিশ্চিত হওয়া যাবে তদন্তের পর। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা।